হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আর আজকে আমাদের এখানে একদম ঝলমলে রোদ উঠেছে। তোমাদের ওখানে কীরকম পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি ঠিক করেছি আজকে যাই ভিডিও করি না কেন সেটার সামনে থেকেই ভয়েস দেব, আমি আর পরে ভয়েস দেব না। এখন যেহেতু সব বাচ্চা কাচ্চা উঠে গিয়েছে গ্রামের দিকে, তো অনেকেই তাড়াতাড়ি ওঠে সবাই, আর সবাই উঠে গিয়েছে, প্রচণ্ড চেঁচামেচি করছে, ভিডিওতে হয়তো সাউন্ড আসতে পারে, তো তার জন্য দুঃখিত আমি। আর আজকের ভিডিও এইভাবেই ছাড়বো আমি ঠিক করেছি। প্রতিটা ভিডিও আমি ভিডিও করাকালীনই ভয়েস দেব, শেষে ভয়েস দেব না। আজকে এরকম একটা ঠিকঠাক করেছি, জানি না কতটা কী হবে। আর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে বাপের বাড়ি আসলাম, ভোটের সুবাদে এসেছিলাম, তো বেশ অনেক দিনই থাকলাম। তোমার এক সপ্তাহরও বেশি হয়ে গিয়েছে, মানে আজকে ধরে এক সপ্তাহ হবে। আর কালকে বাড়ি চলে যাব, যেহেতু আজকে এক সপ্তাহ বলা চলে না, 8 দিন হয়েছে, আজকে 8 দিন। কালকে বাড়ি চলে যাব। আর আসার দিন তোমাদের দাদাভাই ডিউটি ছিল বলে সেই জন্য কিছুটা দূর এগিয়ে দিয়েছিল, আর তারপরে আমি একা চলে এসেছিলাম। আর যাওয়ার দিন মা যাবে আমার সাথে, মানে কালকে আমার সাথে মা যাবে। মায়েরও নিমন্ত্রণ আছে মামার বাড়িতে, আমাদেরও নিমন্ত্রণ আছে। তবে আমি হচ্ছে একেবারে মায়ের সাথে যেতে পারবো না। আমি যাওয়ার সময় আমাদের বাড়িতে নেমে যাব, মানে বাড়ির ওখানে নেমে যাব, আর মা সোজা চলে যাবে হাসনাবাদ। একেবারে আমি বাড়ি থেকে গুছিয়ে তারপরে, কেননা আমি ভালো জামা প্যান্ট বা সেরকম একটা যে যাব একটা নিমন্ত্রণ বাড়িতে, সেরকম জামা প্যান্টও আনিনি, খুবই ফর্মাল কিছু এনেছিলাম। আর আমি তো বরাবরই ফর্মাল পরতে খুবই পছন্দ করি, একদম সাজগোজ করি না। সেটা তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে, আমি একদম সাজগোজ করতে ভালোবাসি না। হয়তো যেগুলো এখন বিবাহিত একটা মেয়ে যেগুলো না পরলে নয়, একটা টিপ বা হচ্ছে সিঁদুর, এগুলো তো কম্পালসারি। আর টিপটা আমি পরি, মানে তোমরা অনেক মানে একটা দিদিভাই কমেন্ট করো যে টিপ পরার কথা, তো অবশ্যই আমি বলবো যে আমি টিপটা পরি, কিন্তু রেগুলার আমি আবার পরতে পারি না। মানে রেগুলার পরলে এই জায়গাটা একটা ব্ল্যাক কালারের স্পট হয়ে যায়, প্রচণ্ড ইচিং হয়, এত পরিমাণে চুলকায় যে এখান থেকে খোসা খোসা উঠতে থাকে, যার জন্য আমি একদিন অন্তর একদিন এরকম গ্যাপ দিয়ে পরি টিপটা। আর হচ্ছে আমি বরাবরই বিয়ের আগে থেকে লিপস্টিক পরতে ভালোবাসি, ওই লিপস্টিকটা একটু পরি। আমার সাজগোজ বলতে একটু লিপস্টিক পরা, ব্যাস এটাতেই সব সাজ আমার কমপ্লিট হয়ে যায়। মানে আমার মতে, আমার মনে হয় মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় লিপস্টিক পরলে। আর আমি অত বেশি মেকআপ বা কোনো দিনই ব্রাইডাল মেকআপ বলতে আমি একমাত্র আমার বিয়েতে করেছিলাম, রিসেপশানে করেছিলাম, তা বাদে ওরকম কোনো আমি করিনি। যতটা নিজে থেকে পারি একটু ফাউন্ডেশন দিলাম, এরকম টাইপসের। তো তোমরা কে কে সাজতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মা কিন্তু খুব সাজতে ভালোবাসে, মানে পুরো পুরো একদম বিপরীত, অপোজিট একটা পার্সন। তোমার কি বলবো, একদম উল্টো। যে আমার মা এতটা সাজতে ভালোবাসে, মা নিজে নিজেই সাজে, আর আমি একদম পুরো আলাদা, মানে আমি একদমই ভালোবাসি না, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এইভাবেই কথা বলবো, এইভাবেই হচ্ছে দেখাবো। আমি আর শেষে ভয়েস দেবো না আজকে, এটা একদম ঠিক করেছি মনে মনে। দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো, সকাল হয়ে গিয়েছে, আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি। আর আজকে তো শনিবার, থালা বাসন বটি, তারপরে যা যা যাবতীয় জিনিস আমরা সারা সপ্তাহ ব্যবহার করি সেগুলো তো মেজে ঘষে আজকে একদম ঠিকঠাক করে নিতে হয়। তো মাজা ঘষা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মা হচ্ছে মুখ ধুচ্ছে, তারপরে চা করবে, একটু চা খাবো সকালবেলা, কারণ কালকে প্রচণ্ড মাথা ধরেছিল, আজকে একটু চাটা খেতেই হবে, খেলে একটু মাথাটা হালকা হবে। ওয়েদারটা যেহেতু সারাদিন মোটামুটি গরম থাকছে, আর রাতের বেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে কেমন জানি মাথাটা ধরেছে। মানে ঠান্ডা লাগলে যে স্টেজ, মানে প্রথম স্টেজে ঠান্ডার যেরকম গুলো হয় আর কি, আমার নাকটা বিড়বিড় করছে, কেমন একটা হচ্ছে যেন। তো একটু চা খাবো, আমার সাথে তোমরাও চলো।
এই যে দেখো বাইরে একদম ঝলমলে রোদ বেরিয়েছে, অনেক দিন পর বার হয়েছে রৌদ্র, মানে 2-3 দিন পর বার হয়েছে একদম, তা না হলে মেঘলা আকাশ হয়েছিল এই 2-3 দিন। বেশ ভালোই লাগছে, রৌদ্র উঠলে একটা বেশ ভালো লাগে, আবার প্যাচপ্যাচে গরমে অতটাও ভালো লাগে না। তো চলো গেটটা দিয়ে দিই, তালাটা বাঁধানো দরকার, তা না হলে কুকুর ঢুকে যাবে, বুঝতে পেরেছো? আমরা সবসময় এই তালাটা এইভাবে দিয়েই রাখি, আর তা না হলে কুকুর ঢুকে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য। এই যে মায়ের চা করা হয়ে গিয়েছে, এখন চা আর বিস্কুট খাবো, একটু বিস্কুট। তুমি নাও মা এই বিস্কুট। হ্যাঁ বসে খাও। চাটা খেয়ে এই যে দেখো, আজকে তো শনিবার, আর শনিবার মানেই নিরামিষ, ভাবলাম একটু আলুর দম করব, তা একদম ছোট ছোট আলু এর থেকে বেছে নেব, বেছে নিয়ে সেইগুলো আলুর দম করব। ছোট ছোট আলুর দম বেশ সুন্দর লাগে খেতে। তো চলো এখন বেছে নিই ছোট ছোট আলুগুলো আগে। দেখো একদম ছোট ছোট আলুগুলো বেছে নিয়েছি, আর এই আলুটা খারাপ হয়ে গিয়েছে, এটা বাদ দিয়ে দেব। এই ছোট ছোট আলুর আজকে একটু দম করব বেশ মাখা মাখা করে। তো চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, একেবারে একটু আদাও কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর বাটা মশলা দিয়ে রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো রান্নার কাঠ ফুরিয়ে গিয়েছে, তাই বাবা কুঞ্চি কেটে দিচ্ছে, মা নিয়ে গিয়েছে 1 বোঝা। এইটা আমাদেরই এই বাঁশবাগানটা, এরপরে এর বাঁশবাগানের ওই পাশে ক্ষেত আছে, সেই মানে মাঠের জমি, সেটাও আমাদের। এই যে এখন বাবা ভালো করে কেটে দিচ্ছে, ভাই বাড়ি থাকলে ভাই কেটে দেয়। এই যে আমি এখানে মা 1 বোঝা কঞ্চি এনেও ফেলেছে অলরেডি, এনে ভাত চাপিয়ে দিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে, 10টা বেজে গিয়েছে, তো সেই জন্য। আর উনুনে খুব একটা বেশি দেরি হবে না, সব কিছু গুছিয়ে নিয়ে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি আলুর দমটা করব, আর রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। সর্বপ্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। শুকনো লঙ্কা, একটা গরম মশলার মানে এলাচ, আর হচ্ছে 5 ফোড়ন, এটাই দেব ফোড়নে। তারপরে টমেটো দিয়ে দিয়েছি, এবার টমেটোটা মেল্ট হয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নেব। দেখো আদা, জিরে আর মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। দেখো বাইরে রান্না করছিলাম, বাইরের উনুনে, তা হঠাৎ করে এত মেঘ করে এসেছে, আর ঝড় শুরু হয়ে গিয়েছে, মানে বৃষ্টি এখনও পড়েনি, ঝড় উঠেছে প্রচণ্ড জোরে, যার জন্য রান্না বন্ধ করে আবার ঘরের ভিতরে আনতে হচ্ছে সব। এখন গ্যাসে করব, তো মাঝখানে হয়তো কিছুটা দেখাতে পারলাম না একেবারে, আমি নেক্সট দিন অবশ্যই যদি করি অবশ্যই শেয়ার করব। আর তাও আমি তোমাদের সাথে বলছি, মশলাটা কষিয়ে নিয়ে আমি একটু লবণ দিয়েছিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এই দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাজা আলু দিয়ে কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি, আর নামানোর আগে একটু 1 চামচ গরম মশলা, ঘি আর হচ্ছে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে নামিয়েছিলাম। হ্যাঁ দেখছো পুচকু কি বলছে? ওই পিপি মেঘ ডাকছে, তুই ঘরে যা তাড়াতাড়ি। হঠাৎ করে পরিস্থিতিটা কেমন চেঞ্জ হয়ে গেল বলো তো, একদম থমথমে পরিবেশ হয়ে গিয়েছে, মেঘ আকাশে ভর্তি, আর ঝড় উঠেছে প্রচণ্ড। দেখো বলতে না বলতেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো, মেঘও ডাকছে, ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে, মানে হঠাৎ করেই পরিস্থিতিটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সকালে ঝলমলে রোদ উঠেছিল, এখন এই রকম পরিস্থিতি হয়ে গিয়েছে।
জোরে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। হাই রে, কি জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে। আকাশের পরিস্থিতি একদম খারাপ, আর তাতে আমার ভাই আজকে কাজে গিয়েছে, তো ও ছাতা নিয়ে যায়নি, সেটাই একটা চিন্তা যে কি করে আসবে কে জানে। যে আলুর দম ফাইনাল লুক, একদম ঘরোয়াভাবে করা, খুব বেশি মানে মশলাপাতি দেওয়া নেই, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। একটুখানি ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়ে গিয়েছে, পুরো পাতা পড়ে জল বেঁধে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। গ্রামের বাড়ি একদিকে ভালো যেমন, তেমন আর একদিকে ভীষণ যন্ত্রণাদায়ক। এই ঝাড় দেওয়াটা ভীষণ যন্ত্রণাদায়ক, পুরো এই নোংরা হয়ে গিয়েছে। আবার কালকে ঝাড় দিতে দিতে, কালকে না আজকে বিকেলেই ঝাড় দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। গাছগাছালি যেমন থাকে, মানে থাকলে ভালো লাগে, ফল গাছ ফুল গাছ, তেমন আবার সেগুলোর পরিচর্যাও করতে হয় সঠিক মতো। কি বাজে অবস্থা হয়ে গিয়েছে, চারিদিকে পাতা পড়ে জল বেঁধে, এগুলো সব ঝাড় দিয়ে এখন পরিষ্কার করতে হবে। এখন না, মা বিকেলে করবে। দেখো বরবটি আলু ভাজা হয়েছে আজকে, আর বেশি কিছু করা হয়নি, শুধু আলুর দম আর বরবটি আলু ভাজা, আর ওই বেলায় একটু পটল তেল করব। এই যে আমার মা এখন ঝাড় দিচ্ছে রান্নার পরে, দেখো কতটা একসাথে পাতা হয়েছে, আর এই জলও বেঁধে থাকলে স্লিপ হয়ে যাবে, সেই জন্য জলও ঝাড় দিতে হবে। এই সব এখন ঝাড় দেওয়া হবে। বিকেলবেলা বলছিলাম ঝাড় দেবে, কিন্তু মা বলছে যে চান করার পরে আবার যদি বৃষ্টি আসে তখন আর ঝাড় দেওয়া হবে না, একসাথে অনেক হয়ে যাবে, সেই জন্য এখনই মা ঝাড় দিয়ে দিচ্ছে। একদম ওই মাথা পর্যন্ত ঝাড় দেবে এখন মা। পাতা টাতা পড়ে জল জমে একদম দুরবস্থা মতো হয়ে গিয়েছে। তো সামনে তো মা ঝাড় দেয়নি, মা বললো বিকেলে দেখি ঝাড় দিয়ে দেবো কোনো সামনে। আর এই যে আমি চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, পুজো টুজো দিয়ে একটু পরে খাবো। মা এখনও স্নান করিনি, মা করবে, তারপরে খাবো। ভাই আসবে, তার ভিতরে ভাইও চলে আসবে, সময় হয়ে গিয়েছে ওর আসার, তারপর একসাথে সবাই খাবো। এখন বাজে বিকেল 5টা, আমি ঘুম থেকে উঠেছি 4:45 এরকম সময় উঠেছি। তো মায়ের তো 3 বেলা রান্না করতে হয়, ভাবছি এখন রান্নাটা তাড়াতাড়ি করব, সন্ধেবেলা করব না, এখন একটু পটল তেল করব, ভাত করব, ভাতটা 8টার দিকে করব, আর পটল তেল পটল ভাজা এটাই রান্না হবে। তো সেটা কেটে কুটে করে নেব গ্যাসে, তারপরে মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব, কেননা মায়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর প্রেশারটা মনে হয় লো হয়ে গিয়েছে, মাথা ঘুরছে, সেই জন্যই আর আজকে যেতে পারিনি বাড়ি। আর আমিও একটু আমার প্রেশারটা চেক করব, কেননা আমারও মাথাটা কেমন ঘুরছে এরকম মনে হচ্ছে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, তারপরে ডাক্তারখানায় যাব। এখানে দেখো কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে আসলে পটলগুলো ভেজে নেব। এই যে পটলগুলো একদম গোটা গোটাই রেখেছি, আর 2 সাইড দিয়ে একটু কেটে কেটে মতো দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। একটা পটল আমি দেখাই, এই যে 2 সাইডে এরকম কাটা কাটা মতো হবে, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এটা লবণ হলুদ আর চিনি দিয়ে মাখানো আছে, এটা ভেজে নেব সবার প্রথমে। পটলগুলো দেখো হাতে সময় নিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। এই যে একদম লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি, এবার পটলগুলো তুলে নেব। এখানে দেখো একটা মশলা রেডি করে নিয়েছি, এটা হচ্ছে বাদাম বাটা, এটা জিরে আর মৌরি একসাথে বাটা, আর এটা হচ্ছে আদা বাটা, আর এই যে টমেটো কেটে নিয়েছি। এই যে দেখো সেই পটল ভাজা তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে টমেটো অ্যাড করব।
এখানে দেখো এখন টমেটোটা অ্যাড করব। টমেটোটা মেল্ট হয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জিরে আর মৌরি বাটাটা দিয়ে দেব। জিরে আর মৌরি বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। সব কিছু ভালো করে রান্না করে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব, আর লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ মতো। তোমরা যদি কাঁচা ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে দিলেও হবে। আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এতে কালারটাও ভালো আসবে আর টেস্টে কোনো ডিফারেন্ট হবে না, বাট কালারটা বেশ ভালো আসবে। দেখো মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানোটা হয়ে গিয়েছে। এবার আমি বাদাম বাটা অ্যাড করব। এই বাদামের পরিবর্তে চারমগজ বাটাও দেওয়া যেতে পারে। আমার হাতের কাছে চারমগজ নেই বলে তাই আমি বাদাম বাটাটা দেব। এখানে দেখো আমি বাদাম বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাও তেল ছেড়ে আসবে এমন অবস্থাতে নিয়ে আসতে হবে। এখানে দেখো চা চামচের অর্ধেক চামচ আমি একটু চিনি অ্যাড করেছি। এটা তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো, একটু একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। যদি পছন্দ না করো না দিলেও হবে, তবে চিনি দেওয়ার দরুন বেশ ভালো একটা কিন্তু গন্ধ বার হবে আর টেস্টটাও বেশ ভালো হবে। আমার মতে একটুখানি দেওয়াই ভালো। মশলার খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পটলগুলো অ্যাড করব, দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো মশলার সাথে পটলটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। চাইলে এই রকম অবস্থাতে নামানো যেতে পারে, নামিয়ে এর টেস্ট একটা আলাদা লাগবে গরম ভাতের সাথে। কিন্তু যেহেতু আমরা 4 জন খাবো তো হচ্ছে একটু ঝোলো ঝোলোই করব, তাই একটু জল অ্যাড করব। জলের পরিবর্তে তোমরা এখানে চাইলে দুধ ইউজ করতে পারো। দুধ ইউজ করলে কি হবে, তখন সেটা দুধ পটল মতো একটা টেস্ট চলে আসবে। এখানে দেখো আমরাও দুধ ইউজ করছি, কেননা মা বলল যে দুধ আমাদের বাড়িতেও আছে, তাহলে দুধটাই ইউজ কর আর জল দিতে হবে না। সেই জন্য 1 বাটি মতো গরম জলের সাথে, আর এটা কিন্তু লিকুইড দুধ না, আমুল দুধ, আর 2 চামচ মতো তো মা 2 চামচ মতো মা গুলে দিয়েছে। এবার ভালো করে ফুটতে দিতে হবে। হ্যাঁ দেখো শেষে নামানোর কিছুক্ষণ আগেই আর কি গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো ছিল না বলে মা বেটে দিয়েছে। অর্ধেক চামচ মতো হবে, আর একটু ঘি দেব, ঘি আর একটু সামান্য চিনি দেব, দিয়ে নামাবো। ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। সন্ধে হয়েছে মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমি এসেছিলাম রান্নাঘরে পটল তেল করার জন্য, কিন্তু পটল তেল আর করিনি, সেটা দুধ পটল করে ফেলেছি। মানে একটা ভেবে এসেছি আরেকটা করেছি। তো যাই হোক, এটা ভাত দিয়ে খেয়ে অবশ্যই আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লেগেছে। কেমন লাগছে মা? মা একটু টেস্ট করেছে। আমার কাছে তো ভালো লাগছে, তোদের কাছে কেমন? মার কাছে ভালো লাগছে। মা বললো আমার কাছে ভালো লাগছে, এখন তোদের কাছে কেমন লাগে? ঝাল ঝাল নুন। এই যে দেখো মাকে নিয়ে ডাক্তারখানায় চলে এসেছি। আর আমাদের এখানে দুটোই আর কি মেডিসিনের শপই বলবো। এখানে কোনো স্পেশালি ডাক্তার আসে না, যেহেতু গ্রামের বাড়ি তো সেই জন্য মানে ওই হচ্ছে হাতুড়ে ডাক্তার যেটা বলে সেরকম। আর এখান থেকে চাঁদপাড়ায় বা বনগাঁ হসপিটাল, চাঁদপাড়ায় গেলে হাজারো ডাক্তার। তো এখন ঠেকানো মতো নিয়ে এসেছি মাকে। মায়ের প্রেশারটা চেক করব। তো মায়ের প্রেশার চেক করছে এখন, এটা কম্পাউন্ডারই বলবো।
এনারই দোকান। তো মায়ের প্রেশারটা লো ছিল, আমি আমার প্রেশারও চেক করেছি, আমারটাও লো, তবে ঠিক আছে, চলা যাবে। আর হচ্ছে বাবার একটু হাই ছিল, মানে খুব বেশি না, উপরেরটা যেটা 120 থাকে সেটা 120ই ছিল, আর নিচের যেটা 80 থাকার কথা সেটা 90 ছিল। তো বললো ওটা কোনো ব্যাপার না, ওটা কমে বাড়ে ওরকম একটু অর্ধেক হয়ে যায়, ওটা কোনো প্রবলেম হবে না। তো আমরা তিনজনেই প্রেশার চেক করেছি। আর মায়ের হচ্ছে ওই বাম দিকে গলার সাইডটা, কানের নিচে প্রচণ্ড ব্যথা হয়েছে, জোরে কথা বলতে পারছে না, চিবিয়ে খাবার খেতে পারছে না। তো হয়তো ঠান্ডা লেগেছে তাই আর কি বলে একবারের মতো ওষুধ নেওয়া হয়েছে। যেহেতু মামার বাড়ি যাবে, আবার জল চেঞ্জ করলে কিছু যদি হয়, বাড়াবাড়ি হয়ে যায়, সেই জন্য একবারের মতো ওষুধ নেওয়া হয়েছে। আর বাবা দেখো দোকান থেকে মিষ্টি দই কিনে দিয়েছে, যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য একটু মিষ্টি দই দিয়ে ভাত খাওয়া যাবে, সেই জন্য মিষ্টি দই কিনে দিয়েছে। আর মার কাছ থেকে একটা জিনিস নিয়েছি গিফট হিসেবে, সেটা হচ্ছে এই যে পায়ের আঙুর। তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা রূপোর নাকি কেনা। তারপরে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে এটা রূপোর না কেনা, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের গ্রামের রাস্তা মানে মাটি ধুলো ভর্তি হয়ে থাকে, সুতরাং আমার পায়ের এইরকম দশা দেখে আবার কেউ বলো না। তো পায়ের হেঁটে গিয়েছি, যতই বৃষ্টি হোক তারপরেও ধুলো জানি না কোথা থেকে চলে আসে, ঘর বাড়িতেও ধুলো ভর্তি, আর এমনি স্লিপার জুতো পরে গেলে তো পায়ে ধুলো হয়ে যায়। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।